বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ শৈশব কাটানো দিনাজপুর, শ্বশুরবাড়ি বগুড়া ও পৈতৃক নিবাস ফেনীর জনপদ। আত্মীয় স্বজন, রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ, শোকে কাঁদছে সর্বস্তরের মানুষ। সকাল থেকে বিভিন্ন জায়গায় তার রুহের মাগফিরাত কামনায় চলেছে কোরআন খতম। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব আর নীতির প্রশ্নে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক অভিভাবক হারানোর বেদনায় কাঁদছেন দলীয় নেতাকর্মী থেকে সর্বস্তরের মানুষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের শুরু ১৯৪৫ সালের ১৫ আগস্ট। দিনাজপুরের মুদিপাড়ায় কেটেছে তার শৈশব ও কৈশোর। সবশেষ ২০১২ সালের সেপ্টেম্বরে এক জনসভায় অংশ নিতে দিনাজপুরে গিয়েছিলেন খালেদা জিয়া। তার মৃত্যুর খবরে শোকে মুহ্যমান জেলা বিএনপির নেতাকর্মী থেকে সর্বস্তরের মানুষ। জীবনকে এবং দেশের মানুষের ভালোবাসার জন্য উনি নিজের জীবনকে উৎসর্গ করে দেশের জনগণকে ছেড়ে উনি কখনো অন্য কোথাও বিদেশে কখনোই যাননি। বাংলাদেশ মানে খালেদা জিয়া, খালেদা জিয়া মানে বাংলাদেশ। এমন একজন নেত্রীর আজকে চলে গেলেন আমাদেরকে ছেড়ে। মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা উনি যে দেখিয়েছেন আমাদেরকে, সেই নীতি আদর্শে দেশপ্রেম নিয়ে যেন আমরা এই দলের আদর্শকে ওনাকে ধারণ করতে পারি। ফেনীর ফুলগাজীর শ্রীপুর গ্রামে বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস। এখানকার দিঘি, শান বাঁধানো ঘাট থেকে বাড়ির প্রতিটি ধুলিতে মিশে আছে বেগম জিয়ার হাজারো স্মৃতি। তার বিদায়ে নীরবে কাঁদছেন পরিবারের সদস্যরা। আমাদের মাঝে ফিরে আসবেন, বলবেন কথা, বা আমাদের একটি যে আশা ছিল আজ সে আশা ওর প্রদীপ নিভে গেল। মৃত্যুবরণ করলে কেউ আর আসে না, কিন্তু তার যদিও সে মৃত্যুবরণ করে, কীর্তিমানের মৃত্যু নেই, মরিও সে অমর। আল্লাহ তাআলা ওনাকে উচ্চ মাকাম আতা দান করে, সবাই দোয়া করিবেন। উনি শুধু দেশের নেত্রী না, উনি সবার নেত্রী। বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ সেখানকার মানুষ। দলীয় কার্যালয়, বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। শোকাহত নেতাকর্মীরা তার বিদায় দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন। বিএনপি পরিবারের জন্য একটি ইতিমের মতো হয়ে গেছি এবং জাতি হিসেবে আমরা অভিভাবক সুন্দর হয়ে গেল। নেত্রীর জন্য দোয়া প্রার্থনা করছি, আমাদের বাংলাদেশের লোকজন তাকে দোয়া করে। ৪৩ বছর ধরে দল, দেশ এবং দেশের মানুষের স্বার্থে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করবেন, এমনটাই প্রত্যাশা দেশের সর্বস্তরের মানুষের। সুলাইমান কবির, ITV।